বেরোয়নি। প্রত্যেক গ্রামে দেখবেন একটা করে চায়ের দোকান ফজরের সময় খুলে যায়, খুলে না? খুলে না? আমাদের গ্রামও আছে, সব গ্রামে আছে, একটা করে ফজরের সময় চায়ের দোকান খুলে যায়। আর যত বড় বড় মুফতিগুলো ফতোয়া দিতে ওইখানেই বসে। আর তাকে জিজ্ঞেস করুন, সে মানে আর কি পিসাব করে পানিটা কিভাবে ধুতে হবে সেই মশলাটাও হারাম করে জানে না, আর সে বড় বড় ফতোয়া দিচ্ছে কোথায়? ওই হারাম করে চায়ের দোকানে। শুনেলেন, ফজরের পরে চায়ের দোকানে বসে সমালোচনা যারা করে তারা মরা ভাইয়ের মাংস গোশত খায়, এটা হাদিস বললাম, কোরআনে আছে। যারা গীবত করে তারা যেন নিজের মরা ভাইয়ের মাংস খেলো, গোশত খেলো। এরপর আপনি হিসেব করুন, ফজরের নামাজ পড়ে আপনি গিয়ে বিবির সঙ্গে চা খাবেন না চায়ের দোকানে বসে মরা ভাইয়ের গোশত খাবেন? আপনি খাচ্ছেন চা, আপনি খাচ্ছেন বিস্কুট, কিন্তু আপনি গীবত করছেন, চুগলি করছেন, আপনি লোকের গীবত করছেন, লোকের বুরাই করছেন, আপনি নিজের মরা ভাইয়ের গোশত খাচ্ছেন ওই বিস্কুটের সাথে। কখন বুঝবেন? মরণের পরে বুঝতে পারবেন, এখন লয়। ওই জন্যে শুনেন, ফতোয়াবাজি করবেন না। ফতোয়া দিবার দায়িত্ব যাদের, তারা ফতোয়াবাজি করবে। সবাই নিয়ত করুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন তো ইনশাল্লাহ কে কে নামাজ পড়বেন? হাত তুলেন, জোরে সোরে বলুন ইনশাল্লাহ। যারা কমিটি আছেন তাদেরকে আমি আগে অনুরোধ করব যে তোমরা আগে নামাজি হও, নামাজ জীবনে ছাড়বে না। যারা ব্যাচ পড়ে আছো, যারা ব্যাচ লাগিয়েছেন, এই জলসাটা সফল হয়ে যাবে আজ ফজর থেকে যদি নামাজ কাজা না করে। আপনারা কি মনে করছেন আরামসে তালডাংরা থানায় বাস করছেন, খাচ্ছেন, সকাল হচ্ছে, রাত হচ্ছে, দুপুর হচ্ছে, আবার সকাল হয়ে যাচ্ছে? আল্লাহর কসম করে বলছি মুসলমান, জানেন আপনি ছুটে বেড়াচ্ছেন দুনিয়ার পেছনে। দুনিয়ার লোক এখন কোথায় ছুটছে? দুনিয়ার পেছনে। মুসলমান দুনিয়ার পেছনে ছুটতে লেগেছে। হে মুসলমান, তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। মুসলমান, তুমি 1400 বছর পেছনে চলে যাও, তোমাকে আর দুনিয়ার পেছনে ছুটতে হবে না, দুনিয়া তোমার পেছনে ছুটবে। তার প্রমাণ দলিল এই স্টেজে দেবো আমি। যদি বলেন কেমন করে? আপনারা কে কি খেয়ে এসে বসেছেন জানি না, আমরা গরিবের ছেলে মৌলবি, ইনারা ইমাম, আমরা সব মৌলবি ইমাম। সব থেকে দামি দস্তরখান আল্লাহ আমাদের কাছে দেয়। কেন দেয় ওটাও বলে দিচ্ছি। যদি এই গ্রামের কোটিপতির মা মরে যায়, মানে 5 কোটির মালিক, তার মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে তো? না এমএলএ কে না এমপি কে ডাকবেন? ইমাম। ভেবে দেখুন, 5000-এর মৌলবি কোটিপতি জানাজা পড়াচ্ছে, এরপরে আর কি প্রমাণ নিবেন? আর কি প্রমাণ চান? যারা মনে করছেন টাকাদার, আমি তো চিনিই না। আমি আসছিলাম, নামটা লোড করলাম, দাঁড়ান, আমি মানুষটাকে চিনি না। হ্যাঁ, আব্দুল মাবুদ ভাই, পুনিশুলে বাড়ি, বড় ব্যবসায়ী হবেন। স্করপিও গাড়ি নিয়ে আপনার ওই বেলিয়াতোড়ে লালুর চা চপ খেতে আমি দাঁড়িয়েছিলাম, চা খাবো, মেচা সন্দেহ লালু বিখ্যাত চা। তো ওইখানে দাঁড়িয়েছি, তো আমি বললাম ভাই একটা চপ। আমার ড্রাইভার খেলো, ম্যানেজার খেলো, আমি খেলাম, চা খাচ্ছি। তো আব্দুল মাবুদ ভাই আমাকে চিনে, পুনিশুলের, আমি কিন্তু চিনি না। তো আমাকে সালাম দিল, দিয়ে তাকে ইশারা করে বললে লালু ভাইকে যে হুজুররা যা খাচ্ছে আমি সব বিলটা মিটাবো, কি বুঝলেন? তারপরে 3 প্যাকেট মিষ্টি আবার নিলাম, সেটারও পয়সা দিয়ে দিল। বাড়ির জন্য লিচি, সেটাও পয়সা দিয়ে দিল। আমি কিন্তু চিনি না, কোটিপতি লোক, আমি গরিবের ছেলে। আল্লাহর কসম করে বলছি, হাদিসটা শুনে যান। আল্লাহর রসুল বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আমি মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রসুলের হাদিস। আল্লাহর রাস্তায় দিনের পথে চলে এসো, দুনিয়া তোমাদের পেছনে ছুটবে। আল্লাহর কসম, আমরা দিনের সঙ্গে জুড়ে গেছি, আল্লাহর রসুলের আখলাকে আছি। আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আমি কালকে মুম্বাই যাব, সবাই কি জানাইনি,
কিছু লোক পেয়েছে, আমার কাছে দাওয়াত আসছে, হুজুর আমার বাড়িতে কখন খাবেন? ও বলছে হুজুর আমার বাড়িতে নাস্তা করবেন। ও বলছে হুজুর আমার একটা দাওয়াত কবুল করুন। আমি তাদেরকে চিনি না, খালি তারা শুনেছে ইয়াসিন সাহেব আসছে, দাওয়াত দিচ্ছে। আমরা দুনিয়ার পেছনে ছুটিনি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে খালি দিনের ওপরে, রসুলের আখলাকের ওপর থাকার কারণে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি দুনিয়াকে পেছনে ছুট করাতে চান তো রসুলের আখলাকের ওপরে আসুন। এখানে একজন হাত তুলে বলুন তো, মদ খাওয়া হারাম আমি জানি না? সবাই জানে না? জানে না? কথা বলেন। জানে। আচ্ছা, লটারির টিকিট কাটা হারাম না হালাল বাবা? হারাম, সবাই জানে, মুসলমানরা। সুদ খাওয়া হারাম, মুসলমানরা জানে। গাঁজা খাওয়া হারাম, মুসলমানরা জানে। মদ খাওয়া হারাম, মুসলমানরা জানে। চুরি করা হারাম, মুসলমানরা জানে। সব যতগুলো পাপ বললাম, মুসলমানরা সব পাপগুলো করে না? করে না? সবগুলোই করছে। তাইলে আপনি কি বলবেন? আপনি জ্ঞান পাপী না অজ্ঞান পাপী? আপনি নিজেকে বিচার করুন যে আমি জেনে পাপ করছি না না জেনে পাপ করছি। আমার মুসলমান ভাই, আপনার ব্যথা লাগবে 2 মিনিটের লেগে। আপনি যখন রাতের বেলায় শুয়ে ভাববেন, চোখের পানিতে বালিশটা ভিজে যাবে যে আমি আজকে চুরি করছি, আমি আজকে মদ পান করছি, আল্লাহর কসম আমি কালকে মারা যেতে পারি, আমি পরশু মারা যেতে পারি। আমার জানাজাটা উঠবে, আমারও কবর হবে, আমারও লাশটা কবরে শোয়ানো হবে, আমিও মাটির সাথে মিশে যাব আমার বাপ দাদর মতন। তো তুমি সেই দিনই তোমার পরিবর্তন আসবে। আজ থেকে আমরা চিন্তাধারা নেব, জোরে বলুন ইনশাআল্লাহ, যে আমাকে মরতে হবে। আপনি ভেবে দেখুন, কিয়ামত যারা মনে করছেন দূরে, তারা ভুল রাস্তায় আছেন। আপনারা কি মনে করছেন? অনেক মুসলমান আমাদিকে বলে, হুজুর দিকে, হুজুর একটু বলবেন ফিলিস্তিন গাজা নিয়ে মানুষের কি হাল, মানুষের কি অবস্থা, মুসলমানদের কি অবস্থা। আরে মুসলমানকে তো মুসলমানরাই মারার জন্য হেল্প করছে। কারা? মুসলমানদিকে মুসলমানরাই মারার হেল্প করছে। যদি বলেন হুজুর কি করে, তার প্রমাণটা আপনার এইখানে দিয়ে যাব আমি, তালডাংরা থানায়। শুনে যান, হে আমার মুসলমান ভাই, গোটা পৃথিবীতে সব থেকে বৃহত্তম ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান। কোন ধর্ম বললাম? সব থেকে বেশি খ্রিস্টান ধর্মের অবলম্বী মানুষ আছে। দ্বিতীয় নম্বর বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম। 250 কোটি মুসলমান আছে পৃথিবীতে, জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র 40 কোটি ভারতে আছে। কত বললাম? কিন্তু এটা আমার হিসাব, কিন্তু সরকারের হিসাবে গেলে 18%। আমি অবাক হই, আমার আব্বাজি স্কুলে গেছেন তখন শুনেছেন ভারতে মুসলিম 18%। আমি যখন স্কুলে গেলাম শুনলাম মুসলিম 18%। আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করছে, আব্বু আমরা ভারতে 18%? আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে ছেলে পিলে হয়নি। কি বলবো, কষ্ট লাগে। চলুন আমি হিসেব বুঝাচ্ছি। পৃথিবীর বর্তমানে যিনি শ্রেষ্ঠ মুফতি, তেনার নাম তাকি উসমানী, পাকিস্তানের মুফতি তাকি উসমানী, যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনার সন্তান এটা। আমার মুসলমান ভাই, বড় কষ্টটা কোথায় জানেন? 250 কোটি মুসলমান। যদি বলেন মুসলমান কি করে হেল্প করছে? ইসরায়েলকে। আপনি ভেবে দেখুন, ইহুদি কত আছে পৃথিবীতে? 1 কোটি ইহুদি আছে। কত বললাম? মাত্র 1 কোটি 90 লাখ থেকে 1 কোটি ইহুদি, তাও গোটা পৃথিবী জুড়ে 60 থেকে 70 লাখ ইহুদি ইসরায়েলে আছে। আজ ইসরায়েলকে কেউ দেশ ভাববেন না। ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না, ওকে বসানো হয়েছে দয়া করে। হিটলারের একটা বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে, ভাইরাল করেছে জার্মানের একটা যুবক, পুরনো বক্তব্য বার করেছে ইন্টারনেট থেকে, সেটাকে ভাইরাল করেছে জার্মানের একটা যুবক। কি হিটলার বক্তব্য দিচ্ছে, আজকে আমার হাত থেকে বাঁচালো ইহুদিদিকে, আমি 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছি।
পৃথিবীর মানুষ একদিন আমাকে স্মরণ করবে যে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। ইহুদি এমন একটা জাতি, তাদের যারা হেল্প করবে, তাদেরকে যারা আশ্রয় দিবে, সুযোগ পেলে তাদেরকে মারার জন্য একটা মিনিট সময় নেবে না। যদি বলেন এটাতে ইসলামের কি লাভ আর ইসলাম কি বলছে, কোরআন খুলেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট।